হ্যালো, আসসালামু আলাইকুম। নবীগঞ্জ থানার আওতাধীন চরগাঁও গ্রামের শেখ আজিজুল একজন প্রচণ্ড ধরনের মিথ্যাবাদী। স্ক্রিনে আপনারা তার ছবিটা দেখতে পাচ্ছেন। তিনি নিজের ফায়দা ওঠানোর জন্য মানুষকে কিভাবে চাপ সৃষ্টি করে, বিপদে ফেলানোর চেষ্টা করে নিজের স্বার্থ উদ্ঘাটনের জন্য। আজকে আমি তাকে নিয়ে কিছু কথা বলব। চরগাঁও গ্রাম একটি নম্র, ভদ্র, এমনকি সহজ সরল মানুষের বসবাস। এখানে যারা একটু প্রভাবশালী থাকে তারা নিজেদেরকে অনেক বড় মাপের মানুষ মনে করে, আর যারা একটু অশিক্ষিত, একটু হতদরিদ্র, তাদেরকে তারা কোনো মানুষই মনে করে না, যারা একটু পয়সা আছে। তো কিছুদিন আগে সে কোথায় যাচ্ছিল, হঠাৎ করে সে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে। বাইক অ্যাক্সিডেন্ট করার পর স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন, স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার বাইকটা ডাইন সাইডে কাত হয়ে পড়ে যাওয়ার ফলে শুধু তার ডাইন সাইডেই ব্যথা, এই জায়গায়, হাঁটুতে, তার পায়ে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনারা স্ক্রিনে হুন্ডার ছবিটাও দেখতে পাচ্ছেন। আর তার গাড়িটা ডাইন সাইডে পড়ছে, পড়ার ফলে তার ডাইন সাইডে যে সব অঙ্গগুলোতে যেগুলো পিচ, রাস্তার পিচে যে দাগ পড়ছে, এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তা সত্ত্বেও সে হিংসা, এমনকি নিজেকে খুব বুদ্ধিমান, চালাক মনে করে, সেই চিন্তা করে সে তারই কাছের কয়েকজন মানুষের সাথে, যেহেতু তার একটু দ্বন্দ্ব, হিংসা বলতে পারেন বা প্রতিহিংসা, যেটাই বলতে পারেন, সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করার পর তার মাথায় একটা বুদ্ধি আসলো যে তার যে প্রতিহিংসার মানুষগুলা, যাদের সাথে তার বলাবত নেই, তাদেরকে কীভাবে ফাঁসানো যায়। এখানে আমি ছবিগুলো দেওয়ার পরেও আপনারা হয়তো বুঝতে পারছেন স্পষ্টভাবে যে সে 100তে 100 সে বাইক অ্যাক্সিডেন্ট করছে। তার গায়ে কেউ হাত তুলে নাই, আঘাত করে নাই, টাচ করে নাই, কিন্তু সে নবীগঞ্জ থানায় সে একটা মিথ্যা মামলা দায়ের করছে। সে বলছে তার কাছ থেকে 10,75,000 টাকা কে বা কাহারা নিয়ে গেছে। একটা সাধারণ মানুষের পকেটে 10 লাখ, 11 লাখ টাকা থাকা, এটা কি ভালো? সে তার প্রতিপক্ষদের মাদকাসক্ত বা বিভিন্ন ধরনের বাজে কাজ, সমাজবিরোধী কাজ করার কথা বলে আসতেছে, সে মামলায় উল্লেখ করছে। কিন্তু একজন স্মাগলার, একজন মাদকাসক্ত লোক ছাড়া বা কোনো ব্যবসায়ী ছাড়া, মাদকাসক্ত ব্যবসায়ী ছাড়া এত পরিমাণ টাকা পকেটে নিয়ে কেউ ঘোরার মতো আমার মনে হয় না। এতে করেও তাদের বোঝা যায় যে তাদের প্রচুর টাকা থাকার কারণে তাদের বুদ্ধি সত্তা একটু লোপ পাচ্ছে। এখন বিষয় হলো, সে চরগাঁও গ্রামের নবীগঞ্জ থানাতে যে কয়েকজনের নামে সে একটা মিথ্যা মামলা দায়ের করছে, অভিযোগ দিছে। হ্যাঁ, শেখ জিলাল মিয়া, ফজলু মিয়া, হেলাল মিয়া, তার উপর নাকি হামলা করছে আরো 8 থেকে 10 জন। 8 থেকে 10 জন লোক যদি তার উপর হামলা করে, তাহলে তার শুধু এক সাইডে কি 8 থেকে 10 জন লোক তার এক সাইডে খালি মারবে, ডাইন সাইডে খালি তারা মারবে? আর কোনটা মাইরের দাগ আর কোনটা অ্যাক্সিডেন্টের পিচের ঘষার দাগ, এটা আমরা বুঝি। আমরা বাঙালি হিসাবে আমরা গরিব হতে পারি বা আমাদের অর্থ কম থাকতে পারে, কিন্তু আমরা এইসব শুটিং, অ্যাক্টিং, এগুলো নিয়ে আমরা কিন্তু খুব ভালো গবেষণা করি, আমরা এগুলো বুঝতে পারি। তো মিথ্যা মামলা দিয়ে যদি কোনো মানুষকে হয়রানি করা হয়, তাহলে তার উপর হয়রানি মামলা অনিবার্য। গ্রামবাসীর কথায় শেখ জিলাল মিয়া একজন সাদা মনের মানুষ, নম্র, ভদ্র। তার উপর এরকম মিথ্যা অপবাদ তুলে দেওয়ার কারণ কি, সেটা শেখ আজিজুলই ভালো জানে। তো আমার কথা হইল, তাদের প্রতিহিংসার জেরে একটা ফ্যামিলি দুশ্চিন্তা মধ্যে ফালানোর কোনো অধিকার বাংলাদেশ সরকার তাদের মতো কোনো বড় লোককে দেয় নাই। তারা এত বড় লোক হয় নাই যে 64টা জেলার মানুষ তাদেরকে চিনে। 64টা জেলার মানুষ যদি তাদেরকে চিনতো, তাহলে না বুঝতে পারতাম যে তারা কোটি কোটি টাকা থাকার পরও তারা বড় লোক, কিন্তু তারা আসলে ছোট লোক। আপনারা দেখেন, আমি স্ক্রিনে ছবিগুলো দিলাম। তার ডান পায়ের হাঁটুতে খাল গেছে, ডান পায়ের পাতার মধ্যেও খাল গেছে, ডান হাতের কনির এদিকে খাল গেছে, তার ডান হাতের এদিকে খাল গেছে। এগুলা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু সে যে একটা মিথ্যাবাদী, সে যে একটা প্রতারক, সে নিজের প্রমাণ এই যে ফেসবুকের মাধ্যমে সে একটা পোস্ট করছে, এটা বোঝা গেছে। আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ছবিগুলো দেওয়া হইলো, আপনারা দেখবেন। আর নবীগঞ্জ থানা অধীন চরগাঁও গ্রাম কিছুদিন পর পর
এনে মার্ডার, চুরি, এগুলো হয়ে আসছে। আমি নবীগঞ্জ থানার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে একটু সোচ্চার হয়, সমাজ বিরোধী কাজ যাতে না হয় এদিকে একটু খেয়াল রাখার। প্রশাসন পারে না এমন কোনো কিছু নাই। বাংলাদেশ সরকার তাদেরকে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার, এমনকি তাদের টেকনিক শিখিয়ে দেওয়া হয়েছে। তারা, আমি আশা করবো যে তারা তাদের এই তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়গুলো পর্যালোচনা করবেন। আমি একটা ভিডিও দিছি যে হুন্ডার ডাইন সাইডের সমস্যা, তার অল বডির ডাইন সাইডের সমস্যা, কিন্তু 8-10 জন মানুষ যদি তার ডাইন সাইডই মারে, বাম সাইড, তার মাথা, এগুলো তো কোনো আঘাত নেই। তো হুন্ডা আর তার শরীরের আঘাত দেখে বোঝা যাচ্ছে সে সম্পূর্ণ একজন মিথ্যাবাদী। আমি চরগাঁওবাসীর কাছে অনুরোধ যে এইসব মানুষকে সবসময়, এইসব মানুষ থেকে সবসময় সচেতন থাকবেন। ওদের কোনো কথায়, ওদের কোনো আশায় বা কোনো ধোকায় আপনারা পড়বেন না। আর চরগাঁও গ্রামে কিছুদিন পর মার্ডার এগুলো হচ্ছে, এই কারণে হয়তো আমরা সহ চরগাঁওবাসী অনেক দুশ্চিন্তার মধ্যে থাকে যে কখন কারে কে মেরে ফেলা, এর কোনো ঠিক নাই। তো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা একটু খেয়াল রাখবেন। আজিজুল সে যে একটা সামান্য বিষয় নিয়ে, বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে এত বড় কথা বলতে পারে, তার দ্বারা যে কোনো ধরনের বড় ধরনের কুকর্ম করার সৎ সাহস থাকতে পারে। তো সর্বশেষ, যে একটা মানুষ, ভালো মানুষ, আমরা সবাই জানি, তাকে এভাবে হয়রানি করা বা তার উপর মিথ্যা মামলা দেওয়া, পারিবারিক কোনো গ্যাঞ্জামে বা রাজনৈতিক কোনো গ্যাঞ্জাম নিয়ে এসব কথা বললা তার সাথে এরকম সূত্রামি করা বা তাকে, তার ফ্যামিলিটাকে পরিশানিতে রাখা, এটা কোনো বাংলাদেশের কোনো মানুষের এটা কামনা বা কেউ আশাবাদী না। আমরা জিলাল মিয়া সম্পর্কে যদি বলতে চাই, উনি একজন ফায়ার সার্ভিসের চাকরিরত অবস্থায় আছে। ওনার ডিউটি, ওনার কর্ম, ওনার বাসা, ওনার ছেলে মেয়ে, এর বাইরে আর কোনো কিছুতে সে নাই। তো সহজ সরল পায়া যদি শেখ আজিজুল, সে যদি তার উপর টর্চারিং করে, তাহলে আমি এটা আইনের কাছে অনুরোধ করব যে ওনার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হোক। শেখ আজিজুল, সে তার এই মিথ্যা চিন্তা ভাবনা দিয়ে বোঝাচ্ছে যে জিলাল মিয়ার ফ্যামিলির উপর যে কোনো সময় বড় ধরনের আক্রমণ, বা জিলাল মিয়ার উপর যে কোনো সময় বড় ধরনের আক্রমণ হতে পারে। তো প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, এদিকে একটু লক্ষ্য রাখবেন। সর্বশেষ, আমরা চাই শান্তি। স্বার্থের লোভে, প্রতিহিংসার লোভে একজন আরেকজনের ক্ষতি করা বা তার মানসিক দৃষ্টিভঙ্গি, তার উপর কুনজর, এগুলো দেওয়া ঠিক না। আমি আবারও বলছি, নবীগঞ্জ থানার প্রশাসনের দিকে অনুরোধ, যাতে তারা বিষয়টি ভালো করে ঘাটাঘাটি করে শেখ আজিজুল মিথ্যাবাদী, তার উপর পূর্ণ অ্যাকশন নেওয়া হোক। আসসালামু আলাইকুম।